السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله المولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও চট্টগ্রাম গৌররং খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম দিগর উলামায়ে কেরাম, নওজোয়ান যুবক ভাইয়েরা, পর্দাশী মা ও বোনেরা, অল্প সময়ের ভিতরে আলোচনা করার সুযোগ হয়েছে, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন, মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি 3টি আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবীজির একটা হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসের আলোকে 2-3টা কথা বলার চেষ্টা করব। আল্লাহ যদি বলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 2 নম্বর আয়াতে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আলোচনা করি মক্কার কাফির লোকেরা, আবু জাহেল, আবু লাহাব, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করে বলতে লাগলো, মুহাম্মদ, এতদিন তোমাকে আমরা আলামিন উপাধি দিয়েছিলাম, বিশ্বস্ত লোক মনে করেছিলাম, আমরা তোমাকে ভালোবাসতাম। তুমি আজকে যে দাওয়াত দিতে লাগলা এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল নির্বাচিত হয়েছ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কলিমার দাওয়াত দাও, একত্ববাদের দাওয়াত দিচ্ছ। এই দাওয়াত আমরা প্রত্যাখ্যান করলাম, আমরা এই দাওয়াত মানি না। আমরা বহুবাদী, খুদাইতে বিশ্বাসী, 33 দেব দেবীর পূজা আমরা করি। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হইয়া তুমি আজকে মক্কার জমিনে এসেছ, নবী দাবি করতেছ, ভালো কথা, আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছ,
ভালো কথা, কোনো অসুবিধা নাই। একটা জায়গার মধ্যে অসুবিধা, ওই জায়গাটা হইল তুমি যে বলছো না ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা আমরা মানতে পারলাম না। এই কথা তুমি প্রত্যাখ্যান করো, পরিবর্তন করো। পরিবর্তন যদি না করো তাহলে আমরা তোমাকে মনে করবো তুমি বেন আউট লোক, তুমি একটা পাগল লোক, তুমি একটা মজনুন। এই জন্য তুমি তোমার কথা প্রত্যাখ্যান করো। প্রত্যাখ্যান যদি না করো এই এলাকায় তোমাকে থাকতে দেওয়া হবে না, বসবাস করতে দেওয়া হবে না। যেই জায়গার মধ্যে আল্লাহর নবী জন্ম হয়েছে, জন্মস্থানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নবী হইয়া আল্লাহর হুকুমে দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে লাগলেন, ও চাচা, তোমরা যদি কলিমার দাওয়াত গ্রহণ করো, এক আল্লাহর যদি বিশ্বাস করো, এই দুনিয়ার সমান 10 দুনিয়া একত্রিত করলে যেই বড় পৃথিবী হবে, এরকম একটা পৃথিবী কলিমার প্রতি ঈমান আনার কারণে, এক আল্লাহরে খুদাই বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই পরিমাণ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বুঝতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন। আর আবু জেহেল আর আবুল হাব বলতে লাগলো যে আমরা 33 কোটি দেবতার পূজা করি, 33 কোটি দেব দেবী আমাদের খুদা, আমাদের প্রভু, আমাদের ভগবান। পৃথিবীটাকে কন্ট্রোল করতে পারেন না, সামাল দিতে পারেন না। আর তুমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হইয়া বলতেছো এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, আবার তুমি আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহর বান্দা। সুতরাং বান্দা, আমরা এই কথা মানতে পারলাম না। এই জন্য তুমি আগে যেরকম ছিলে আব্দুল্লাহর ছেলে, এরকম যদি দাবি করো তাহলে বিনিময়ে তোমাকে আমরা এই মক্কার লিডার বানা দিব। তুমি যদি চাও নেতা হইতে, নেতা বানা দিব। তুমি যদি চাও রূপসী সুন্দরী মহিলা বিবাহ করতে, আমরা দেশ বাছাইকৃত মহিলা তোমাকে এনে দেব। মনে যাকে চায় তাকে বিবাহ করবে। তারপর এক আল্লাহর দাওয়াত তুমি দিও না, এই দাওয়াতটা বন্ধ করে দাও। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আবু জাহেলের মতো মূর্খ লোক, ভণ্ড মূর্খ আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে কথা বলতে লাগলো, আল্লাহর নবীকে পাগল করতে লাগলো কলিমার দাওয়াত দেওয়ার কারণে। ও আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এলাকার সর্বস্তরের তাওহীদ জনতা, যেই নবীর কারণে আমরা আজকে মুসলমান হইলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, আল্লাহর কোরআন কিতাব পাইলাম, হাদিস পাইলাম, এই কারণের মধ্যে একটা জান্নাত মহিলা মাদ্রাসা পাইলাম। এই কোরআন হাদিস আল্লাহর নবীর জীবন বিসর্জন দেওয়ার মাধ্যমে যেই নবীর গায়ে মশা বাসিব হারাম ছিল, রক্ত জড়ানো হারাম ছিল, এই দিনের জন্য, 3 বছরের জন্য কলিমার দাওয়াত দিতে গিয়া আল্লাহর নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে। তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। উম্মতকে বদদুয়া দেন নাই, অভিশাপ দেন নাই। এরা বুঝে নাই, আজকে বুঝে নাই, কালকে বুঝবে, কালকে বুঝে না, পরশু বুঝবে, আমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। এরা দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হয়ে যাইবে। আমি বক্তা দিন আবু জেহেল, আবু লেহেব, তোমরা এখনো সময় আছে, বুঝো, সময় আছে, এখনো বুঝো। আমার মন করা কোনো কথা বলি না, আমার আল্লাহর পক্ষ থেকে কোরআনে নাযিলকৃত আয়াত তিলাওয়াত করে জানা দিলেন। যদি বুঝো না তোমরা কপাল পুরা ধ্বংস হয়ে যাইবা। আল্লাহর আযাব থেকে, গজব থেকে তোমাদেরকে দুনিয়ার কোন শক্তি, পরাশক্তি রক্ষা করতে পারবে না। আল্লাহ নবীরে পাগল বলে কত বড় স্পর্ধা কাফিরের বাচ্চাদের। বর্তমান যুগে আমাদের দেশ কাদিয়ানি, সাদিয়ানি কাফিরের গোষ্ঠীরা আছে না নাই? এটা শাহজালালের দেশ, শাহপানের দেশ, শেখে গাজীনগরের দেশ, শেখে কাতিয়ার দেশ, উলামায়ে দেওয়ার দেশ, মুসলমানের দেশ। 95% মুসলমানের দেশে নাস্তিকবাদের আড্ডা আর বাতিল দ্বারা কারখানা থাকতে পারে না, থাকতে পারে না। সাদিয়ানিদের কারখানা, সাদিয়ানির আস্তানা, কাদিয়ানিদের আস্তানা অচিরেই ধ্বংস করে দেওয়া হবে, অচিরেই ধ্বংস করে দেওয়া হবে।
কাফির লোকদের চামচা এবং চেলা চামুন্ডারা এখনো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক যেখানে আছে বাতিল সেখানে থাকবে। হকের সামনে বাতিল চিরন্তন পরাজিত এবং ধ্বংসশীল হয়েছে, আবারও ধ্বংস হবে। আমার ভাইয়েরা, আমি যে এই কথা বলতে চাই আর বুঝাইতে চাই, আল্লাহর নবী কে কাফিররাও ভালোবাসত, ভালোবেসে উপাধি দিয়েছিল আল আমিন, মানে বিশ্বাসী লোক। তাদের বিশ্বাসের মর্যাদা হীন হয়ে গেল। এই বিশ্বস্ত লোক, ভালো লোকটা তখনই তাদের খারাপ হয়ে গেল, দুশ্মন হয়ে গেল। যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, বলল মুহাম্মদ তুমি তো আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলতেছ, মূর্তির বিরুদ্ধে কথা বলতেছ, এই দাওয়াত আমরা মানব না। তোমার হয়তো কোন জিনে ধরছে, নয়তো ভূতে ধরছে। তোমার কথাগুলো আগে যে এরকম কথা বলতা, এখন তো এরকম কথা বলো না। এখন বলতেছে এক আল্লাহ, এত কোরআন নাজিল হওয়ার আগে তো বলো নাই, এখন তুমি হঠাৎ তুমি যে বলতেছে এক আল্লাহ, মনে হয় তোমার জিনে ধরছে, নয়তো ভূতে ধরছে। এরকম তারা নবীজিকে কটাক্ষ করে বলতে লাগলো। একবার বলে পাগল, আর একবার বলে জিনে ধরছে, নয়তো ভূতে ধরছে। আমার আল্লাহর এই কথাগুলো সহ্য হলো না, এই জন্য সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 2 নম্বর আয়াতে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনি আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি পাগল নন, উন্মাদ নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। মক্কার কাফিররা, আবু জাহল, আবু লাহাব, মক্কার লিডাররা আপনাকে লোভ দেখালো, তিরস্কার করে সুন্দর নারী দিবে, সুন্দর বাড়ি দিবে, সুন্দর গাড়ি দিবে, মক্কার লিডার বানা দিবে। আপনি অস্বীকার করলেন, প্রত্যাখ্যান করলেন। ওগো নবী, আমার বন্ধু, আমি জানি, আমি দেখতেছি, শুনতেছি, বুঝতেছি, তুমি যে ধৈর্য সহকারে তাদের প্রত্যাখ্যান করেছে জবাবগুলো, আমি আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছি অশেষ পুরস্কার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাফিররা নিয়ে আপনাকে করবে তিরস্কার, ঠাট্টা বিদ্রুপ করবে, মজা করবে। আমি আল্লাহ রেখে দিয়েছি হাজার হাজার কোটি গুণ দুনিয়ার চাইতে বড় পুরস্কার। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী গো, আপনাকে জিনও দেও নাই, ভূতও দেও নাই। কেন বললো এগুলো? কাফিরের লোকরা কেন বললো জিনে ধরছে, ভূতে ধরছে? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর প্রতি যখন ওহী নাযিল হইতো, একটা ওহী ঘন্টার মতো আসতো। এই ওহীর বারে তো বাড়ি আসমান জমিন সহ্য করে না, কোন পশু পাখি গ্রহণ করে না। শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর কোরআন নাযিল করলেন। এর আগে কোরআনকে বললেন, জমিনকে বললেন, ও জমিন তোমরা কোরআন গ্রহণ করো। পাহাড়কে বললেন, পাহাড় কোরআন গ্রহণ করো। পাহাড় জবাব দিল, ওগো আল্লাহ, ওগো প্রভু, কোরআনের এত বার, এত ওজন, যদি কোরআন আমার উপর রাখা হয় আমি ধ্বংস হইয়া যাইব, আমি পাহাড় টিকতে পারবো না, পেটে চৌচির হয়ে যাইব, জমি আমি ঠিক থাকতে পারবো না। দুনিয়ার কোন মাখলুক কোন জিনিস গ্রহণ করলো না, মানুষদের মধ্যে থেকে গ্রহণ করা হলো। এটা আমার আল্লাহ সূরা হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। কোরআনের বারে তো এত ওজন, পাহাড় অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, তাম
তামাম দুনিয়া অস্বীকার করলো, ওহির বার আমরা সহ্য করতে পারবো না। তাইলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পর্দানিশী মা বোনেরা, কোরআন কি পরিমাণ ওজন, কি পরিমাণ বার। এই কোরআন যখন আল্লাহর নবীর উপর নাযিল হইত, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেন, ওহির বারে আল্লাহর নবীর পবিত্র চেহারা মুবারক দিয়া গাম বাহির হইয়া যাইত। কাম করলে, পরিশ্রম করলে যেইভাবে শরীর ঘেমে যায়, ক্লান্ত হয়ে যায়, এইরকম ওহির পারে আল্লাহ নবীর মাঝে মধ্যে হইত। ওই মন চেহারাটা মলিন হয়ে যাইত। এরা যে কাফিররা দেখে বলতো, ওই সময় ওহির ঘটনা দেখে তারা উল্টা তত্ত্ব বলতো, মন করা করা বলতো, হয়তো আল্লাহ নবীকে জিনে ধরছে, নয়তো ভূতে ধরছে। আবার যখন বলল আমাকে জিনেও নাই, ভূতও ধরে নাই, আমি আল্লাহর পক্ষ থেকে আমার পর কোরআন নাযিল করা হয়েছে, এই কোরআনকে তোমরা গ্রহণ করো, এই দুনিয়াতে গ্রহণ করো, তোমরা কামিয়াব হইয়া যাইবা, লাভবান হইয়া যাইবা, মর্যাদাবান হইয়া যাইবা। কাফিররা তাও অস্বীকার করলো, অস্বীকার করলো, বলতে লাগলো যে যদি তুমি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে মুহাম্মদ আমরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাইব। কাফিররা বিভিন্ন ভাবে আক্রমণ করত, মানসিক, শারীরিক, সর্বদিক দিয়ে আল্লাহ নবীকে জ্বালাতন করত, নির্যাতন করত, কোনো দিকেই তারা পারত না। যখন আল্লাহ নবী বললেন আমি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারি, বলরে আমার এলাকার বাসীরা, গ্রামবাসীরা, মক্কার লোকেরা, তোমরা কলিমা পড়ে এক আল্লাহর প্রতি ঈমান আনবানি। কাফিররা বলল 500 বছরে দূরে, হাজার হাজার কোটি মাইল দূরে চন্দ্র কিভাবে দ্বিখণ্ডিত করব, পারবে না। এই জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেল, হে মুহাম্মদ, যদি সত্যি তুমি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, আমরা ওয়াদা দিলাম কলিমা পড়া মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বিসমিল্লাহ হাজাল কামার বলে চন্দ্রের দিকে ইঙ্গিত করতে দেরি হয়, আল্লাহর হুকুমে চন্দ্রটা দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না। তারা বলতে লাগলো মুহাম্মদ তো দেখা যায় একটা পাগল, শুধু পাগল নয়, দেখা যায় তো জাদুগির, জিনে ভূতে ধরছে, এটা বললে হলো না। শেষে তারা বলতে লাগলো মুহাম্মদ একটা জাদুগির, নাউজুবিল্লাহ। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله নাই তো